সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরিতে সুপারিশপ্রাপ্তরা সনদ ভেরিফাই করবেন কেমনে। সম্মানিত ভিউয়ার্স, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই জানেন যে সেসিভুক্ত 640টি এসএসসি ভোকেশনাল রয়েছে, তারা কিন্তু তাদের সনদ ভেরিফাই করতে হবে না, অর্থাৎ তারা মাওসিভুক্ত প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হবেন এবং মেমিজভুক্ত বা মাদ্রাসা এমপিওভুক্ত হবেন, যেটা দুটি প্রক্রিয়াই হলো অনলাইন। তাদেরকে কোনো কাগজ শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করতে হবে না। তবে যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি কিংবা যে কোনো পদে রয়েছেন তারা এবং ট্রেড ইনস্ট্রাক্টর সহ বিএম ভোকেশনাল কিংবা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যেগুলো রয়েছে সেগুলোতেই আপনার সনদ ভেরিফাই করতে হয়। এখন সনদ ভেরিফাইয়ের বিষয়টি বিস্তারিত একটু বলে দিই। সেটি হলো, আপনি যদি এসএসসি ভোকেশনালের সনদ হন, অর্থাৎ এসএসসি ভোকেশনাল থেকে পাস হন এবং ডিপ্লোমা ভোকেশনাল অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস হন, তাহলে এসএসসি সনদ এবং ডিপ্লোমা সনদ দুটি কারিগরি শিক্ষা বোর্ডে যেয়ে সত্যায়িত করবেন। এখন কারিগরি শিক্ষা বোর্ডে যে কেমনে সত্যায়িত করবেন, আপনি সকাল 9টার ভিতরে উপস্থিত হবেন। হওয়ার পরে আপনার মূল সার্টিফিকেট এবং ওই সার্টিফিকেটের দুটি করে ফটোকপি, যেমন আপনার এসএসসির সনদের দুটি ফটোকপি এবং ডিপ্লোমা সনদের দুটো কপি, নাম্বারপত্রের কোনো দরকার হয় না, এই দুটি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে কি করবেন, আপনি ওইখানে যাওয়ার পরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। ওই ফর্মে আপনাকে একটি ঠিকানা নিয়ে ওই আপনার পার্শ্ববর্তী একটি ব্যাংক রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড আগারগাঁয়ে, ওই ব্যাংকে যেয়ে একটি জমা দেবেন। জমা স্লিপ দিলে ওই স্লিপ সহ আপনি জমা দিবেন। আবার পুনরায় ওইখানে এসে আপনার মূল সনদটি সহ জমা দিবেন। এখন এই সনদ যিনি মালিক তিনি কিন্তু ওইখানে যায় সত্যায়িত সনদ জমা দিতে হবে, ওনারই সব কাজ করতে হবে। আরেকজনকে কাজ করলে অনেক সময় সমস্যা হয় না এরকম না, কিন্তু সমস্যা হয়। এই কারণে যিনি প্রার্থী ছাড়া অন্য কেউ যাবেন না দয়া করে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এসএসসি ভোকেশনালের না হয়ে যদি আপনি জেনারেল সনদভুক্ত হন, অর্থাৎ আপনি বিজ্ঞান বিভাগ থেকে চট্টগ্রাম বোর্ড থেকে পাস করেছেন, তাহলে আপনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যেয়ে আপনার এসএসসি সনদটি, ওই যে আমি যেভাবে কারিগরি শিক্ষা বোর্ডের কথা বললাম, মূল সনদ নিয়ে যাবেন, সাথে 2 কপি ফটোকপি নিয়ে যাবেন। তারা মূল সনদটি আপনাকে দিয়ে দিবে। মূল সনদের ভিতর কোনো কাটাকাটি করবে না, কিন্তু অরিজিনাল আপনার যে ফটোকপি যে সনদের ভিতরে দুটি সিল দিয়ে দিবে। ওই সিল সন্ধ্যার সময় আপনার পেয়ে যাবেন, মানে এক এক বোর্ডে এক এক সময় দিয়ে দেয়। তাহলে আপনার এইভাবে যদি হয়, ধরেন আপনি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন, অর্থাৎ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সত্যায়িত করতে হবে। ধরেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাস করেছেন, ধরেন ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে পাস করেছেন, তাহলে আপনাকে গাজীপুর গিয়ে সনদটি সত্যায়িত করতে হবে। সত্যায়িত নিয়ম সেম একই, বোর্ডে যে বলবেন যে কেমনে সত্যায়িত করে, তাহলেই ওনারা বলে দিবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। এখন নিবন্ধন যে সনদটি রয়েছে, এটি কিন্তু আপনার শিক্ষক নিবন্ধন যে সনদটি রয়েছে, এটি কিন্তু আপনার কারিগরি কি বলে NTRCA, অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ গিয়ে কিন্তু সনদ সত্যায়িত করলে হবে না। এই সনদটি আপনি যখন প্রতিষ্ঠানে যোগদান করবেন, অর্থাৎ প্রতিষ্ঠানে যোগদান করার পরে যে কয়জন যোগদান করলেন, অর্থাৎ আপনি একটি প্রতিষ্ঠানে কারিগরি শাখায় 2 জন যোগদান করলেন, ওই 2 জন প্রধান শিক্ষক বরাবর একটি পেডে লেখে অনলাইনে পাঠিয়ে দেবেন। আপনার সনদের ভেরিফাই ওনারা করে দেবে। ওই ভেরিফাই করার পরে সনদটি সঠিক না আপনার নিবন্ধন সনদটি, সেটি কিন্তু আপনার অনলাইনে একটি কাগজ চলে আসবে। ওই কাগজ দিয়ে কিন্তু আপনার এমপিও পাঠাইতে হবে। এখন আরেকটি বিষয় বলে দিই, অনেকে শিক্ষক নিবন্ধন সনদ জেলা শিক্ষা অফিস কর্তৃক সত্যায়িত করে নেয়, যে নিয়মটি সঠিক নয়। এটি করলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যতটুকু বললাম আশা করি এটুকু বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার সনদ যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, অর্থাৎ আপনি যেমন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এটি একটি পূর্ণাঙ্গ প্রাইভেট ইউনিভার্সিটি, অর্থাৎ বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়। তো এইখানে যদি আপনার সনদ থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর দ্বারাই আপনার সনদটি সত্যায়িত করতে হবে।
তো সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল বা কারিগরি ভোকেশনাল বা যেটাই বলেন না কেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে সুপারিশপ্রাপ্ত হয়েছেন যারা ট্রেড ইনস্ট্রাক্টর এবং সহকারী শিক্ষক এবং প্রভাষক, তাদেরকে এই সনদগুলো ভেরিফাই করতে হবে। আরেকটি বিষয় বলে দিই, কারিগরি শিক্ষা বোর্ডের যে অনলাইন সিস্টেম, মানে আমাদের যে এমপিও সিস্টেমটা, সেটা কিন্তু অনলাইন নয়, সেটা হলো অ্যানালগ। প্রায় 32 ধরনের কাগজ 8টি আঞ্চলিক কার্যালয়ের মধ্য দিয়ে জমা দিতে হয়। যেমন আমি যখন চট্টগ্রামে চাকরি করেছি তখন আমাদের কুমিল্লা আঞ্চলিক অঞ্চলে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের, কুমিল্লায় গিয়ে আমি 32 ধরনের কাগজ জমা দিয়েছি। তো এরকম আপনারাও এই সনদগুলো বেরোবে। কোনো একটি সনদ যদি জমা না দেন তাহলে আপাতত 2 বা 3 মাস পরে আবার পুনরায় এমপিওভুক্ত হবেন এবং বকেয়া পাওয়া যাবে না। এটি কিন্তু আমি বলে দিয়েছি, 4 গণবিজ্ঞপ্তি পর্যন্ত এই নিয়ম ছিল। তবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষা বোর্ডে আপনার অনলাইন যাতে করা যায়, অর্থাৎ মাউসি এবং মেমিসের মতো এমপিওভুক্ত যেন অনলাইন করা যায়, এজন্য মিটিং আহ্বান করেছে। এ মর্মে আমি 2টি নোটিশ দেখতে পেলাম, কিন্তু এরকম নোটিশ এর আগেও দিয়েছিল। তাই কারিগরি শিক্ষা বোর্ডের অনেক উদ্যোগ এখনও পড়ে রয়েছে, অর্থাৎ তারা উদ্যোগ নেয় কিন্তু বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয় একমাত্র 1%, 99%ই তাদের উদ্যোগ মানে ভেঙে যায়। তো আশায়িত হলাম না, আপনার আশা দিতেও পারলাম না। তবে একটি বিষয় আমি আপনাদের বলে দিই যে যারা আগে ভাগে এমপিও ভুক্তির কাগজ পাঠাবেন তাদের এমপিও কিন্তু আগে হবে। তাই এই জন্যে আপনি চূড়ান্ত সুপারিশ পাওয়ার আগেই আপনার সনদগুলো সত্যায়িত করে আপনার হাতে রেখে দেন এবং সনদ সত্যায়িতের ক্ষেত্রে কোনো প্রকার জাল জালিয়াতি কিংবা 2 নম্বরই কোনো পদ্ধতি অবলম্বন করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি সহসা এমপিওভুক্ত হতে পারবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের সনদ কীভাবে সত্যায়িত করতে হবে এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি আপনাদের আরও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।